আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ইন্ডিয়ান রেসিপিতে চিকেন মশলা বিরিয়ানি বানাবো আমি। তো এই চিকেন মশলা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি যেখানে 1 কিলো বাসমতি রাইস 1 ঘন্টা ভিজায় রাখছি, তারপর ধুয়ে পানিটা ঝরায়া নিছি। এখন এই চালটাকে আমি 80% রান্না করে নিব। এর জন্য এই যে এখানে একটা পাতিলে পানি বসাই দিছি, পানিটাও বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দিব আমি এই যে শুকনো কিছু গরম মশলা, এখানে 1 চামচ শাহজিরাও দিয়ে দিছি। এখন দিব আমি 2 চামচের মতো তেল। এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণে এই চালটার মধ্যে হালকা একটু লবণটা হয়ে যাবে। এখন আমি এই চালটা এখানে দিয়ে রান্না করে নিব। দেখেন মাশাআল্লাহ, চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একেবারে একটা ঝাঁঝরিতে ঢেলে দিব। এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম। প্রথমে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য দিয়ে দিতেছি আমি 1/2 কাপ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের এই ইন্ডিয়ান চিকেন মশলা বিরিয়ানি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে, নিরাশ হবেন না। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 6টা পেঁয়াজ কুচি, যেহেতু আমি বেরেস্তা করব। এখন প্রথমে বেরেস্তাটা বানাই নিব, আর এই সেম তেলেই আমি চিকেনটাকেও রান্না করে নিব। একেবারে সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রান্নাটা আমি করে নিব। যে বেরেস্তাটা হয়ে গেল, এখন এই পর্যায়ে আমি এখান থেকে হাফ বেরেস্তা উঠায় রাখবো। এই বেরেস্তার মধ্যেই দিয়ে দিব আমি, এখানে আছে কিছু শুকনো গরম মশলা আর 1 মুঠো কিশমিশ, সেটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। একেবারে ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হবে, তো প্লিজ আপনারাও ট্রাই করেন, আশা করি অনেক ভালো লাগবে। এই পর্যায়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট। এই যে এখন মেরে আদাটা এই বেরেস্তার সাথে মিশাই দিব, আর একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন মশলাগুলি দিব। প্রথমে দিব একটু হলুদের গুঁড়া 1 চামচ, আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিবেন। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আর 1 চামচ দিব জিরা গুঁড়া, আর 1 চামচ দিব বিরিয়ানি মশলা। এটা আমার ঘরে বানানো। দিয়ে এখন ভালোভাবে আমি মশলাটাকে কষাই নেব। মাশাআল্লাহ, এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন দিব আমি স্বাদ মতো লবণ, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্নাটা করতেছি আমি। এই যে এখানে আমি 1 কিলো ওজনের একটা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন চিকেনটাকে ভালোভাবে এই মশলার সাথে মিশাই দেব। এই পর্যায়ে দিব আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এখন এটাকে ভালোভাবে, আমি আর পানি দিব না, নেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ, অলমোস্ট আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। মশলা চিকেন তো, এই যে মশলাটা বা মশলা, আমরা বাংলায় বলি মশলা আর হিন্দি বলে মশালা। তো এই যে হয়ে গেল। এখন এই পর্যায়ে দিব আমি 1/2 কাপ টক দই। এখন এই দইটা ভালোভাবে মিশিয়ে দিব এই চিকেনের সাথে। এখন এই পর্যায়ে দিব 1 চামচ চিনি, যেহেতু টক দইটা দিছি। দিয়ে আবার একটু মিশিয়ে দিব। মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি আরো 5 মিনিট অপেক্ষা করব। এই যে 5 মিনিট রান্না করে নিলাম। মাশাআল্লাহ, দেখেন চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা রেডি করে নিব। যে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি একটা বড় সাইজের পাতিল নিয়ে নিলাম। এই যে প্রথমে দিয়ে দিব আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিব আমি এই যে রান্না করা চিকেনটা, এটা থেকে একটু ঝোল। এখন দিব এই যে 80% যে চালটা রান্না করে রাখছি সেটা থেকে। এই যে এখন দিব আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি সেখান থেকে একটু। তারপরে দিব আমার নিজের গাছের পুদিনা পাতা, আর দিব ধনে পাতা,
আমার এগুলি নিজের হাতে লাগানো। আর দিব 1 চামচ বিরিয়ানি মশলা, এটাও আমার বাসায় করা। এখন দিব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এখন এইখানে আমি এই যে মাংসটা রান্না করে রাখছি পুরাটা ঢেলে দিব। এবার মাংসটাকে এইভাবে দিয়ে দিব। এখন এখানে আবার আমি একটু পুদিনা পাতা দিয়ে দিব। যদি আপনাদের কাছে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা না দিলেও চলবে। এখন এখানে দিয়ে দিব আমি 5টা সৌদিয়ান মোটা মরিচ। এটা ঝাল নাই কিন্তু গ্রান খুব সুন্দর আসে। এখন এই পর্যায়ে দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা। এখন বাকি চালটা ঢেলে দিব। এখন আবার বসাই দিব। সহজ না, এর চাইতে সহজ বিরিয়ানি কিভাবে হয়। আমি এখানে এই বিরিয়ানিটা বোম্বাইয়ের এক ভাবি খাওয়াইছিল। আমি আমার নিচের তলায় থাকতো, উনি এখন নাই, অন্য জায়গায় চলে গেছে। সৌদিতে আছে কিন্তু অন্য জায়গায় চলে গেছে। উনি খাওয়াইছিল, সেই থেকে আমিও রান্না করি, আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে। এখন আবার উপর দিয়ে দিব 1 চামচ ঘি, আবার দিব 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি বলে কথা, তো দিতেই তো হয়। এখন দিব ধনেপাতা। আমি ধনেপাতা আর পুদিনা পাতার কোনো মেজারমেন্ট বললাম না, কারণ আপনারা যদি পছন্দ করেন দিয়ে নেবেন। আর আমি তো বললামই আমার গাছের থেকে একেবারে তুলে নিয়ে আসছি। এখন আমি দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব আবার বেরেস্তা। এই পর্যায়ে দিব আমি আর 1 চামচ কেওড়া জল। এই যে এখন আমি চুলায় বসাই দিব। এই যে এখন ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনার এই ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব। আর চুলার আঁচটা এখন 5 মিনিট হাই ফ্লেমে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন হয়ে গেল আমার 5 মিনিট হাই ফ্লেমে রাখা। এরপর রাখবো আমি 20 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এই মিডিয়াম টু লো এর মাঝামাঝি 20 মিনিট দমে রাখাতে আমার বিরিয়ানিটা পুরোপুরি ভাবে হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করব আরো 20 মিনিট। এই যে 20 মিনিট হয়ে গেল দম দেওয়া। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার আসতেছে, পুরা বাসাটা যেন মৌ মৌ করতেছে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে চট জলদি নামিয়ে নিব, নামিয়ে সার্ভ করে খাওয়া শুরু করব। আর আমি আপনাদের সাথেও শেয়ার করব। এই যে বিরিয়ানিটা এখন আমি সার্ভ করে নিব। মাশাআল্লাহ গরম গরম। প্রথমে আপনাদেরকে একটু দেখাই, একেবারে ঝরঝরা। এই যে দেখেন, এই যে একেবারে ঝরঝরা বিরিয়ানিটা। এখন আমি একটু সার্ভ করে শেয়ার করি যে আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে চিকেন মশলা বিরিয়ানি বা চিকেন মশালা বিরিয়ানি, যে যে নামেই বলেন না কেন, দেখেন লুকটা দেখেন। এরকম বিরিয়ানি বাসায় বসে বানিয়ে খাওয়ার মজাই তো আলাদা। দেখেন, এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, একটু সালাদ হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই যে দেখেন মাশাআল্লাহ, লুকটা যেমন, একটু চেখে দেখছি, চেখে না দেখলে তো হয় না, টেস্টও তেমনি হয়েছে। এখন এর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই যে এই চিকেন মশালা বিরিয়ানির সাথে কিন্তু আর কিছু লাগে না, এখানে মশলাও আছে, চিকেনও আছে, সবকিছু একসাথে দেয়া আছে। এখন শুধু এরকম একটু সালাদ হলে, এই যে দেখেন, আর একটু লেবু হলে আর কি চাই, আর সাথে একটু ড্রিঙ্কস, বাস আজকের ডিনারটা জাস্ট জমে যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও ঘরোয়া উপকরণে ইন্ডিয়ান রেসিপিতে চিকেন মশালা বিরিয়ানি বানান, খান আর এনজয় করেন। তো আজকে আমার এই চিকেন মশালা বিরিয়ানি বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।